ফুপু আর ভাতিজি একই বাগানের ফুল, আর এই জন্যেই ভাতিজি ফুপুদের কাছে তাদের জান হয়। আমিও ফুপু, আমার তো তাই মনে হয়। ফুপু হিসেবে তোমার কি মনে হয়? কথায় বলে মেয়েদের কোনো বাড়ি নেই, নয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি। তাই বলছি, ও মেয়ে, বিয়েটা না হয় পরে করিস, তবে নিজের জন্যে আগে একটা বাড়ি করিস। রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, আর খুশির সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, কারণ এই দুটি সময়ে সিদ্ধান্ত নিতে ভুল হলে নিজেই ভুগতে হয়। প্রয়োজনে একলা চলবেন, একলা থাকবেন, কিন্তু একলা থাকার ভয়ে ক্ষতিকর মানুষের সাথে কখনোই সময় কাটাবেন না। জীবনে সব থেকে বড় ভুলটা কি করেছি জানো? মেয়ে হয়ে জন্ম নিয়েছি। না আছে কারো কাছে কোনো দাম, না আছে কারো কাছে কোনো মূল্য। তবে কি জানো, মেয়ে হয়ে জন্মানোটাও ভুল ছিল না, যদি নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতাম, শক্ত রাখতাম। অনেক মেয়ের জীবনে কিছু না করাটাই সব থেকে জীবনের বড় ভুল। আসলে মেয়ে হয়ে জন্মানোটা দোষের না। সুপুরুষ নিজের বউকে ভালোবাসে, নিজের পাশে স্ত্রী ছাড়া কাউকে সে রাখে না। আর কাপুরুষ অন্যের স্ত্রীকে পছন্দ করে, তাকে ভালোবাসে। তবে যে নারীটি ওই পুরুষের সাথে সম্পর্কে জড়ায়, সেও নষ্ট চরিত্রের নারী। সৃষ্টিকর্তা বলেন, কারো ক্ষতি করে আমার কাছে সুখের প্রার্থনা করো না। হতে পারো তুমি গরিব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। প্রথমত, তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। দ্বিতীয়ত, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তৃতীয়ত, তারা আপনার মতো হতে চায়, কিন্তু তারা তা জানে তাদের দ্বারা তা কখনোই সম্ভব না। শত চেষ্টাতেও আপনার মতো তারা হতে পারে না। একটি অদ্ভুত কথা শুনুন, একটি অদ্ভুত কথা শুনুন। হতে পারে জীবনে প্রথমবার এই কথাটি শুনছেন। যে ব্যক্তি সবসময় সত্য বলে, সত্যের সাথে থাকে, সে কারো হয় না, সে বড্ড একা। সত্যবাদীর কেউ থাকে না। এবং যে ব্যক্তি মিথ্যাকে নিয়ে থাকে, যে ব্যক্তি মিথ্যা বলবে, সবাই ওর হবে। এটা অদ্ভুত প্রচলন সমাজের। জগৎ সংসারের অদ্ভুত একটা বিষয়, মিলিয়ে দেখবেন। তুমি যদি কারো সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, তবে সে তোমাকে একদিন ঠকাবে। কিন্তু তুমি যদি কাউকে শাসন করে তোমার কাছে রাখতে পারো, তবে সে তোমার কাছে আজীবন থেকে যাবে। এটা যে আমি বলছি তা না, এটাই বাস্তবতা। এটা শোনার পর অনেকের হয়তো রাগ হবে, কিন্তু বিশ্বাস করো, তোমাদের রাগ হলেও এই বাস্তবতা কখনোই পাল্টাবে না।